নমস্কার, ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গাছ যেটাকে আমি রোপণ করব, তবে রোপণ করার পদ্ধতিটা আজকে তুলে ধরতে এসেছি। বন্ধুরা, গাছটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাকটাস গাছ, কত সুন্দর। এই যে দেখুন ক্যাকটাস গাছটা কিন্তু আমি কালেকশন করে নিয়ে এসেছি। এই যে দুটো ক্যাকটাস গাছ কালেকশন করে নিয়ে এসেছি। তবে ক্যাকটাস গাছ কিন্তু আনলাম যেমন আমরা অন্যান্য গাছকে যেমন তেমনভাবে মাটিতে রোপণ করে দিলে হয়ে যায়, কিন্তু এই ক্যাকটাস গাছ কিন্তু রোপণের খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে। সেই পদ্ধতি কিন্তু মেনে ক্যাকটাস গাছকে রোপণ করতে হয়। দেখুন বন্ধুরা, কি কি এনেছি ক্যাকটাস গাছকে রোপণ করার জন্য। আমি কি কি এনেছি একটু দেখুন। প্রথমে এই যে দেখুন বন্ধুরা, পাতা পচা যত পাতা আছে, পাতা পচা সার আছে। মেন এতে বেশি সার দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে রোপণের সময় আমাকে দিতে হবে কি, পাতা দিতে হবে। তারপরে আছে নুড়ি, এই যে দেখতে পাচ্ছেন নুড়ি এনেছি, এই নুড়ি লাগবে। আর লাগবে কি, মাটি, আর সবার উপরে লাগবে বালি। তাহলে আমি প্রথমে কি দেব, যে জল নিকাশির যে ছিদ্রটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, জল নিকাশির যে ছিদ্রটা, এই ছিদ্রতে কিন্তু আমি প্রথমে একটা যে এইরকম নুড়ি রেখে দিলাম। প্রত্যেকটাতে একটু বড় নুড়ি দেবো বন্ধুরা। এই যে বড় নুড়ি একটা রেখে দিলাম। আর একটাতেও কিন্তু আমি একটু এবড়ো খেবড়ো নুড়ি হলে সব থেকে ভালো হবে, যাতে জলটা নিকাশি হবে। এই যে নুড়ি রেখে দিলাম। নুড়ি রাখার পরে বন্ধুরা এতে দেবো কি, আমি একটু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক বালি চালা যে একদম ছোট নুড়ি, এই ছোট নুড়ি, তারপরে এক মুঠের থেকে একটু বেশি দেবো বন্ধুরা। এই যে 2 মুঠের মতো নুড়ি দিয়ে দিলাম। এই যে নুড়িটা দিয়ে দিলাম। এই দেখুন দুটো টবেই কিন্তু আমি রোপণের জন্য দেখিয়ে দিচ্ছি। দুটোতেই নুড়ি দিয়ে দিলাম। এই নুড়ি দেওয়ার পরে কি দেবো বন্ধুরা, এই যে পাতা এনেছি আমি, পাতা পচা, এই পাতা পচা আগে এতে পুরো 50%-এর একটু বেশি দেব। এই যে দুটোতে দিয়ে দিলাম। এই কাঠ কিন্তু রাখবো না, এই কাঠ কিন্তু আমি ফেলে দেবো। এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি দেবো বন্ধুরা, এখানে এতে মাটি দেবো। এই যে খুব বেশি মাটি এতে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এই যে মাটি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পুরো কিন্তু এতে মাটি দিয়ে দিলাম। আর একটু মাটি দেবো এইটাতে। এই যে দুটোতে কিন্তু আমি একটা হিসাব মতো মাটি দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা প্রয়োজন হবে। খুব কোনো মাটি, তবে কোনো চাপাচাপি বন্ধুরা করবেন না, আলতোভাবে মাটিটা দেবেন। এই যে মাটিটা দিয়ে দিলাম, একদম আলতোভাবে মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে এবার যে এখানে 2 থেকে 2 ইঞ্চির থেকে বেশি থাকছে, তাতে কি দেবো আমি, বালি, স্যান্ড দিয়ে দিলাম। এই যে স্যান্ডটাকে আবার এতে ড্রেসিং করে দিলাম পুরোটাতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পুরো কিন্তু আমি স্যান্ড দিয়ে দিলাম পুরো। এই স্যান্ডকে আমি প্রথমে যদি শুকনো হয়, স্যান্ডটা যদি শুকনো হয় কোনো সমস্যা নেই, পরে জল দিলেও হবে, কিন্তু আমার একটু ভিজা স্যান্ড ছিল বর্ষাকাল বলে এই যে ভিজা বালিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট খালি, তবে বন্ধুরা একে কিন্তু খুব আলতোভাবে ধরতে হবে, এর কাটার খোঁচা যেন আপনাদের হাতে কোনোভাবে না লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে আমি ঠিক এই বুড়ো আঙুল আর এই দুটো আঙুল দিয়ে কিন্তু আমি এইভাবে ধরবো, কেননা কাটার খোঁচা কিন্তু লাগলে এর কিন্তু খুবই হাতে ব্যথা, যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা করবে। এই জন্য আমি এই দেখুন আলতোভাবে, এই দেখুন গর্তটা করে দিলাম, মাটিটাকে আবার সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে শিকড়গুলো যেন বালির তলায় চলে যায়। এই যে শিকড়গুলো যেন বালির তলায় চলে যায়, একটু ড্রেসিং করে আঙুল দিয়ে একটু শিকড়গুলোকে
সরিয়ে দেব। হ্যাঁ, এই যে শিকড়গুলো দিয়ে দিলাম। এবার জাস্ট খালি বালিটাকে আলতোভাবে চারদিকে একটু শেক করে দিলাম। এই শেক করে দেওয়ার পরে বালিটা কিন্তু একে ঢেকে দিল। আর আরেকটাতেও দেখুন, এটা একদম ছোট্ট গাছ, একেও কিন্তু বেশি বড় গর্ত করার দরকার পড়ছে না আমার। তো এই যে শিকড়টা, যে এর যে শিকড় আছে, এই শিকড়টা যেন শুধু জাস্ট বালির তলায় থাকলেই হবে। এই যে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জাস্ট বালি দিয়ে হালকা ঢেকে দেব। ঢেকে দিয়ে এতে কি করব, এতে একদম চপচপে করে জল দিয়ে দেব। এই যে চপচপে করে জল দিয়ে দিলাম। তবে বন্ধুরা আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে এই যে জল দেওয়ার, জল আজকে যা জল দিয়ে দিলাম, এরপরে কিন্তু মোটামুটি 6 থেকে 7 দিন এতে কোনো রকম জল দেওয়া যাবে না। 6 থেকে 7 দিন এতে কোনো রকম জল দেওয়া যাবে না। এর জন্য আজকে একটু বেশি করে দিয়ে দিলাম। শুধু যদি বালিটা শুকিয়ে যায়, যদি বালিটা রোদে রাখবেন না, 8 থেকে 10 দিন একে পুরো ছায়ায় রাখবেন। তারপরে 2-4 দিন রোদে রেখে আপনি একে ইনডোর প্লান্ট করে রাখতে পারেন। এতে আর কোনো জল দেবেন না। গাছ পুরো তৈরি হয়ে গেল, একদম গাছ প্রস্তুত। দেখুন বন্ধুরা, এইকে খালি, তবে এটা কিন্তু ফুল ইনডোর প্লান্টও করা যায়। মাঝে মধ্যে মাসে 1টা দিন কি 2টো দিন রোদে রাখবেন, তাহলেই হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।